থাকে তাহলে আপনি কিভাবে আমার মতো আপনি 50% পর্যন্ত হোটেলের যে কস্ট এটা কমায় নিয়ে আসবেন। শ্রীলঙ্কার মূলত মেইন সিটি হচ্ছে ভিজিটর প্লেস ক্যান্ডি আপনি কিভাবে যেতে পারেন, কত টাকা ভাড়া, সব আমি বিস্তারিত তুলে ধরবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কাছেও দূরে যারা অনলাইন আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্সের জন্য। তো যারা শ্রীলঙ্কাতে ভিজিটে আসতে চাচ্ছেন বা আসার চিন্তা ভাবনা আছে তাদের জন্য ছোট কিছু ট্রিক্স অ্যান্ড টিপস, এই দুটো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ভিজিট আরও সাশ্রয়ী এবং সুন্দর হবে। তো তার মধ্যে প্রথমে উল্লেখযোগ্য হচ্ছে, যদি আপনি একজন ইউটিউবার হন বা আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি কিভাবে আমার মতো আপনি 50% পর্যন্ত হোটেলের যে কস্ট এটা কমায় নিয়ে আসবেন। তো আমি এয়ারপোর্টে আসার পরে এখানে এয়ারপোর্টে যে ওদের কিছু এজেন্ট থাকে হোটেল এবং আপনার ট্যাক্সির ব্যাপারে, তো ওদের সাথে আমার আজকে ডিল হয়েছে যে আমি অলমোস্ট 3 দিন থাকবো আর কি, 3 দিন। আর হচ্ছে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ এই দুইটা মিলাইয়া আমার $40 হইলেও খরচ হয়েছে, ওদের সাথে কন্ট্যাক্ট হয়েছে আর কি। তো এটা যদিও অলমোস্ট 50%-এর মতো আমার কমতি হয়েছে, তা এর কারণ হচ্ছে হলো আমি ওদেরকে আসার পরে বলছি, দেখো আমি একজন ইউটিউবার, তো আমার 2টা চ্যানেল আছে, তো আমি তোমাদের এই যদি তোমাদের ব্যবহার আচার ভালো হয়, তোমাদের কমিটমেন্ট যদি সব ঠিক থাকে, তাহলে আমি তোমাদেরকে ফ্রিলি আমি অ্যাডভার্টাইজমেন্ট আমি কইরা দেবো, পাবলিশ করে দেবো ইউটিউবে ভিডিও। তো এই কথা বলার পরে আমাকে বললো যে তাহলে তোমার ইউটিউবের নাম দাও, আমি দেখি। তো ঠিক আছে, তো $40 কত অলমোস্ট আপনার ধরতে পারেন 4,500 টাকার মতো বাংলা টাকা। তো এসি রুম, ইটস ভেরি নাইস। আর হচ্ছে হোটেলের লবিটা দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর। আর এই হোটেলের হচ্ছে ফার্স্ট কাস্টমার আমি, তো একেবারে নিটল ক্লিন এবং সব পরিপাটি খুব সুন্দর। আর হোটেলের যে মালিক খুবই প্লয়েড, সে নিজে আমার ব্যাগ ট্যাক্সি ড্রাইভারের সাথে ধুয়ে নামায় এনে আমার রুমে দিয়ে গেছে, আর বলছে তোমার যদি যা কিছু লাগে তুমি শুধু আমাকে একবার একটু নক করো। তো আমার যখন যেটা প্রয়োজন হচ্ছে আমি বললে মানে অ্যাজ পার পজিশনে খুব চেষ্টা করতেছে যে আমাকে প্লিজড করার জন্য। তো যাই হোক, আপনারা যদি আসতে চান এই হোটেলটায় আসতে পারেন। তো এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে অনলি ট্যাক্সিতে 5 থেকে 10 মিনিট। তো হোটেল থেকে বের হওয়ার পরে দেখলাম এটা হচ্ছে একটা ফলের দোকান, আপনাদেরকে দেখাচ্ছি। তো ফলের দাম অলমোস্ট কোনো কিছুরই দাম কম মনে হয় না আমার, কারণ একটা ডাবেরই দেশ এখানে। তারপরেও 180 রুপিতে একটা ডাব খাইলাম সকালবেলা, ছোট্ট ডাব। আর কলা হচ্ছে 80 রুপি করে পার কিলো, ওই যে মদনা কলা আর কি, যেটা প্রিয়র কলা। এগুলো খাবারের ব্যাপারে শ্রীলঙ্কার বিরিয়ানি, এই যে বিরিয়ানি আর হচ্ছে হলো আপনার চিকেন, আর সাথে একটু বেরেস্তা দিছে আর একটু রাইতে দিছে। তো 1/2 লিটার পানি সহ আপনার দাম হাঁকাইছে হচ্ছে 1390 রুপি। আর 10 রুপি আপনার যে মেসিয়ার নিজের মনে করে পকেটে বইরে, বাদ বাকি 100 টাকা আমাকে দিয়ে গেছে। আর যে চিকেনটা দিছে, চিকেনটা হচ্ছে ঠান্ডা, শুধুমাত্র তেলে ফ্রাই করা, চাবায় কিচ্ছু করা যায় না, আমি চাবায় পরে ফেলে দিছি। হ্যাঁ, এই হয়েছিল অবস্থা, অ্যাবসোলুটলি হটাইছে দিস ইনো। এইখানকার পরোটাগুলো এত ছোট, তো আমি রাতের জন্য 2টা পরোটা আর একটা ডাল আনলাম, 150 রুপি চার্জ করছে। কিন্তু বাংলাদেশের যে পরোটা 20 টাকার পরোটা, এর 2টা পরোটা লাগবে এটা সমান করতে গেলে। তো বাসের কথা বলতে গেলে ভাই অ্যাবসোলুটলি নন কমফোর্টেবল বাস। তো আমাদের দেশে যে মুড়ির টিন, এটা হচ্ছে 10 বছর আগে, যেটা না অলমোস্ট 20 বছর আগে যে বাত হয়ে গেছে, ওই মুড়ির টিন, ওই বাস, ওই বডি, ওই সিট একেবারে আনকমফোর্টেবল। বাট ইঞ্জিন কন্ডিশন ঠিক আছে। কিন্তু আমার নিগামপুরা বাস স্ট্যান্ড থেকে, অর্থাৎ এয়ারপোর্ট থেকে আমাকে
এই ক্যান্ডি যাইতে সময় লাগছে 3.5 ঘন্টা। আর যারা আপনারা কলম্বো সিটিতে থাকেন তারা ট্রেনে যেতে পারেন। ট্রেনের ভাড়া হচ্ছে এসি হচ্ছে 1000 আর নন এসি হচ্ছে রিজার্ভ হচ্ছে 500। তো হচ্ছে যদিও আমি কলম্বো থেকে যাইনি, কারণ আমার যে এয়ারপোর্টের পাশে আমি ছিলাম, এই জন্য আমার জন্য বাসই ইউজ করতে হচ্ছে। বাসই আমার জন্য সাশ্রয়ী ইভেন সহজ ছিল আর কি। যদি আমাকে জিজ্ঞেস করেন শ্রীলঙ্কার সবচেয়ে সুন্দর প্লেস, তাহলে আমি অবশ্যই বলবো ক্যান্ডিতে যান। কারণ ক্যান্ডি অনেক উচ্চতে এই শহরটা, মূলত এখানের আবহাওয়া বাতাস এত সুন্দর তা বলার মতো না। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। সবচেয়ে বেশি ট্যুরিজম প্লেসও এখানে, হোটেল মোটেল সব কিছুই আছে। আর বিজি ব্যস্ততম শহর ক্যান্ডি। তো আপনি চাইলে আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে শ্রীলঙ্কাতে প্রচুর স্ক্যামার আছে, কোন কোন জায়গায় আমার সাথে স্ক্যাম হয়েছিল আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। যদি আরও কোনো ইনফরমেশন আপনার জানার থাকে তাহলে আপনি আমাকে অবশ্যই মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার জন্য হতে পারে অনেক গুরুত্বপূর্ণ। অন অ্যারাইভেল ভিসা, ভিজিট ভিসা, ইভেন ওয়ার্ক পারমিট, সর্বশেষ বিজনেস রিলেটেড। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। তো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। না করে থাকলে সাবস্ক্রাইব করে প্রবাসী কল্যাণ টিভির সাথেই থাকুন, পাশেই থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।